বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রের আশঙ্কাজনক হারে কমছে পোশাক রপ্তানি। চলতি 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে $747 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানির এই অঙ্ক গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 3.43% কম। গত 2022-23 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে $773 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়। এছাড়া আলোচিত সময় কানাডার বাজারেও রপ্তানি করেছে 0.31%। এ সময় $138 কোটি পোশাক পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থ বছরের একই সময় ছিল $139 কোটি। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এছাড়া আরেক বৃহৎ বাজার জার্মানিতেও কমেছে পোশাক রপ্তানি। তবে চলতি 2023-24 অর্থ বছরের 11 মাসে সার্বিকভাবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও নতুন বাজারে বাংলাদেশে তৈরি পোশাক পণ্য রপ্তানি বেড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিসংখ্যান বিশ্লেষণ করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ তথ্য জানিয়েছে। এতে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে $4,385 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.86% বেশি। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে ইউএর বাজারে $2,165 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 2% বেশি। ইউএর মধ্যে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার জার্মানি ও ইতালি। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে জার্মানির বাজারে $542 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.12% কম। একই সময় ইতালির বাজারে পণ্য রপ্তানি করেছে $193 কোটি, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 6.10% কম। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান 2022-23 অর্থ বছরে 46.9 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয়। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ছিল 10.27%। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে সময়ে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি 2.86%।